এটা তো আমরা মেনে নিতে পারতেছি না। কারণ গত বছরে জুলাই মাসে আন্দোলন হয়েছে, 5ই আগস্ট আমরা শেখ হাসিনাকে দেশ থেকে বিতরণ করেছি, কিন্তু বারবার কেন তারা এরকম করতেছে বুঝতেছি না। কতদিন আগে মিরফোর্ড একটা বিএমপির একটা যে দুর্ঘটনা হয়েছে, কিন্তু এটা তো তারা কিভাবে ডেকেছে, যাদের রাজনীতি কোনো সম্পর্ক আছে আমরা এখনো স্পষ্টভাবে কোনো বুঝতেছি না। আমাদের একটা দাবি হচ্ছে 24 ঘন্টা হয়ে যাচ্ছে, এখনো লাশের প্রকৃত সংখ্যা আমরা জানতে পারছি না। কারণ এটা দেশবাসী জানতে হবে, একটা বিমান যুদ্ধ প্রশিক্ষণে পরিপূর্ণ থাকবে তো এটা আকাশে চালানো হবে, কিন্তু আমরা হচ্ছে এই কথা জ্ঞান দেশের একজন এই বিমানটা হচ্ছে 1976 সালে না তারও আগে হবে, কিন্তু এটা বাংলাদেশ 2013 সালে এটা ক্রয় করেছে চীন থেকে। কারণ এই বিমান তো চীন তারা তো উৎপাদন করা বন্ধ করে দিয়েছে, কেন বাংলাদেশ এইসব নষ্ট বিমান ক্রয় করেছে এটা আমাদেরকে জানানো উচিত। এসব তারা বিভিন্ন ধরনের আকাশে উড়েছে, ঢাকা শহরের মতো ব্যস্ত একটা শহরের ভিতরে তারা এইসব বিমান প্রশিক্ষণ করা হচ্ছে, এটা কিন্তু ঠিক না। তারা আবার এই একটা স্কুল প্রতিষ্ঠান, সেখানে তারা দুর্ঘটনা হয়েছে, এটা সবাই বুঝতে পেরেছে দুর্ঘটনা হয়েছে, কিন্তু তারা এখানে কেন প্রকৃত লাশের সংখ্যা গোপন করছে, আহতের সংখ্যা গোপন করছে, কেন তারা এইসব করতেছে? তারা শিক্ষার্থী শিক্ষকের উপরে হামলা করার কারণটা কি? এখানে তারা সুস্থ সবার সাথে কথা বলতে পারে, কিন্তু সেনাবাহিনী আমরা যেভাবে দেখতেছি ওরা হেলিকপ্টার নিয়ে আসতেছে, কিন্তু তারা তো খালি ওরা তো এখানে মনে একটা মেলা হয়েছে, মেলার কারণে তারা মনে দেখতেছে খালি মেলা এখানে কি হচ্ছে না হচ্ছে, কিন্তু আমরা তো এটা মেনে নিতে পারছি না। কিন্তু দেশের সামনে তো মুখ খুলে বলতে হবে এটা আমাদের ভুল হয়েছে, আমাদের নেক্সট টাইম থেকে এরকম হবে না। কিন্তু আমাদের এরকম আমাদের প্রতিশ্রুতি না দিয়ে কেন তারা আমাদের উপর আক্রমণ করবে বারবার? এইটার আমরা বিচার চাই, প্রকৃত বিচার না আদায় পর্যন্ত। শিক্ষা উপদেষ্টা যিনি এইসব শিক্ষা নিয়ে এত উন্নত করছে, বারবার প্রশ্নে এত ভুল করছে, ঢাকা বোর্ডে বিভিন্ন বোর্ডে প্রশ্ন ভুল হচ্ছে, এত কেন প্রশ্ন ভুল হচ্ছে? খালি শিক্ষার্থীদের মান উন্নয়ন করলে হবে, শিক্ষকদের তো মান উন্নয়ন করতে হবে। তারা কেন ওই দিকে মনোযোগ দিচ্ছে না? তাদের নিজেদের অবস্থানই শক্ত না কেন? তারা যদি পারে শিক্ষার্থীদের উপরেই হামলা করতে, তারা তো চাইলে সবকিছু পরিবর্তন আস্তে আস্তে করতে পারতো, কেন সবকিছু পরিবর্তন করছে? মানলাম আমরা এই যে 25 পোলা পাইনি, আমরা কিছু বলছি না, থাক, যেভাবে সরকার পরীক্ষা নেই পরীক্ষা নিচ্ছে, ভালো কথা। প্রশ্নে ভুল করছে, তার কোনো কিছু বলতেছে না, এটার কি তোমাদেরকে আনসার কি ফুল দেওয়া হবে কি দেওয়া হবে না? কেন ভাই আমরা কি দোষ করেছি? একটা পোলা পাইন পরীক্ষা হলে যায়, প্রথম প্রশ্নটা দেখে কেমিস্ট্রির ওরা ইলেকট্রনের ভিতর নিউক্লিয়াস ঢুকিয়ে দিয়েছে, এখানে তারা ইলেকট্রন নিউক্লিয়াস ঢুকানোর কারণে পোলা পাইন তো প্রথমে একটা প্যানিক খেয়ে গেছে, ভাই কি দেখে কি করবো রে ভাই বুঝতেছি না। আর তো বাকি তো 7টা সৃজনশীল ছিল, কেন ভাই তারা কি বোঝাতে চাচ্ছেন এই সৃজনশীলটা দিয়ে? আমাদের তো দরকার ছিল এই ব্যাপারটা, তোমার আমাদের ভুল হয়েছে, ভুল হতেই পারে, কারণ মানুষ তার ফেরেস্তা না যে ভুল হবে না, ভুল হয়েছে তাই আমাদের লাইভে এসে বললেই পারে এটা ভুল হয়েছে, যারা যা আনসার করেছো তাদেরকে ফুল মার্ক দেওয়া হবে। আচ্ছা, আজকের ঘটনা আপনারা কি জানতে চান এবং হচ্ছে আপনাদের দাবিটা কি? আসলে আপনারা মূলত কি চাচ্ছেন? আমাদের প্রধান দাবি হচ্ছে শিক্ষা উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, কারণ তিনি আমাদের শিক্ষা নিয়ে 3টা বার হয়ে গেছে উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পেজ থেকে আমাদের পরীক্ষা হবে না। কেন ভাই আমরা পরীক্ষার্থী ভাই, আমরা কি রাতে না ঘুমিয়ে সকালবেলা পরীক্ষা দিতে যাবো নাকি? পরীক্ষাতে কি লিখবো? ওনার মাথা কি লিখে দিয়ে আসবো নাকি আমরা? ওনাদের আর সকালবেলা সন্ধ্যার দিকে বলতে পারতো, 9টা 10টার দিকে বললে দিতে পারতো, কেন তিনি বললেন না? শিক্ষা উপদেষ্টা সচিবালয়ের সাথে অনেকের সাথে কথা হয়েছে, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে শিক্ষকের সাথে, তাদের সাথে আমাদেরও কথা হয়েছে, তারা বলতেছে নাকি ওরা সচিবালয় সচিব থেকে কোন সচিব বলতে পারতেছে না পরীক্ষা কি হবে কি হবে না। আরে ভাই পরীক্ষা তুই নে বা না নে, তুই তো আমাদের কি বলতে তো হবে যে পরীক্ষা হবে বা হবে না। এখন আমাদের 3টা বাজে যে আমরা শিক্ষার্থীরা জানি ভাই, অনেক শিক্ষার্থী এখন ঘুমের ভিতরে আছে। কয়েকটা কথা স্পষ্ট হয়ে বলে দাও। আচ্ছা, অ্যাম্বুলেন্স কি কারণে রাত 2:30 পরে ঢুকবে? 2:30 পরে ঢুকবে, এরপরে স্টুডেন্ট সবাইকে বের করে দিয়ে আবার চলে যাবে, কি কারণে? তাছাড়া কলেজের স্টুডেন্ট বিএনসিসি স্যার সবাইকে আর্মিরা বের করে দিচ্ছে, বের করে তারা ভিতরে কি করছে? ওই টাইমেই হেলিকপ্টার আসছে, হেলিকপ্টার গেছে, কি করা হয়েছে ওই টাইমে? হেলিকপ্টারটা আসছে দুপুরের কথা। হ্যাঁ, দুপুরের কথা। তখন কি আপনাদের স্টুডেন্টরা কেউ ভিতরে ছিল না? থাকতে দেয় নাই, স্যারদেরকেও ভিতরে থাকতে দেয় নাই। আচ্ছা, এমনকি স্যারদেরকে লাঠি দেখায় বের করে দেওয়া হয়েছে, স্যারদেরকে মেরে বের করে দেওয়া হয়েছে। কারা? মানে আর্মিরা, সেনাবাহিনী। আপনাদের তরফ থেকে আর মানে আপনারা এখন কি চাচ্ছেন বা কি দাবি দেওয়া আছে? কি হচ্ছে আমরা দেখবো, আমরা ভিতরে আপাতত আপনাদের পক্ষ থেকে কি কলেজের কেউ নাই ভিতরে? অ্যাম্বুলেন্স চলে গেছে, এরপরে সবাই চলে গেছে। কলেজের প্রিন্সিপাল আমরা
আমরাও যাই না, আমাদেরকে, আমরা ছিলাম ভিতরে, আমাদেরকে বের করে দেওয়া হয়েছে ওই সময়। কতজন শিক্ষার্থী ছিল? প্রায় অনেকেই ছিল, হোস্টেলের সবাই ছিল বলতে গেলে 200-র উপরে। কেন বের করে দেওয়া হবে? বের করে দেওয়া হয়েছে কেন, এটাই আমাদের প্রশ্ন। কি কারণে, কি করা হয়েছে তখন? স্যারদের কেন ভিতরে আটকে রাখছে? স্যারদেরকে কেন মারা হয়েছে? এখনো ভিতরে অবস্থা আছে যে আমাদের নুননবী স্যার মাত্রই বের হয়ে হ্যাঁ, আর প্রতিষ্ঠাতা স্যার এবং প্রিন্সিপাল স্যার যাদের কলেজ, ওনারা কি কারণে রাতের আধারে পলায় পলায় কলেজে আসবে? কি কারণে? কতজন? আরো বেশি। আপনারা কি এখানে হোস্টেলে হচ্ছে আমি বাইরে, আপনি বাইরে হোস্টেলের কারা এখানে হোস্টেলে কেউ নাই। থাকতেন মানে এটার ভিতরে না, না, আমরা অন্য হোস্টেলে, সেক্টর হোস্টেলে। আমরা যখন দুপুরে হোস্টেল আছে, এই হোস্টেলে ছাত্রছাত্রীদের পেটানো হয়েছে না, বের হয়েছিল, ওদের পেটানো হয়েছে। ওরা হ্যাঁ, ওদের পেটানো হয়েছে। ওরা সঠিক তথ্য দিতে চেয়েছিল আর সাক্ষাৎকার দিতে দিয়েছিল, ওদের পেটানো হয়েছে। এই জন্য ওদের পেটানো হয়েছে। এবং কি একজনকে 36 জন আর্মি মেলে একজনকে মারছে, এমন অবস্থা হয়েছে। আমাদের এই সিএসসি ক্যান্ডিডেট ওকে মারা হয়েছে। এটা তো দুপুরের ঘটনা। দুপুরের ঘটনা এটা, হ্যাঁ দুপুরের ঘটনা। একটু আগে একটা মিছিল বের হলো, এখন যে একটা মিছিল বের হলো, এই ঘটনার বিষয়ে জানেন কি? এটা মূলত রাতে সবাইকে বের করে দিয়ে রাত 2টার সময়, 2:30টার সময় কেন অ্যাম্বুলেন্স আসবে? সবার সামনে আসুক অ্যাম্বুলেন্সটা, সবার সামনে কি হচ্ছে, সবার সামনে হোক, সবার সামনে যাওয়া হোক, সবার সামনে হবে, প্রকাশে হোক। ওনারা কেন রাত 2টার সময় অ্যাম্বুলেন্স এনে সবাইকে বের করে দিবে কেন? অবশ্যই এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে, কিছু একটা আছে অবশ্যই। আমরা ঠিক মূল্যে আমাদের কাছে বুঝে দিবে। অবশ্যই আমাদের সব তথ্য দিবে। কোনোদিনও 30 জন মারা যায়নি, অবশ্যই এর চেয়ে বেশি মারা গেছে। মিনিমাম মিনিমাম 150 জন মারা গেছে, মিনিমাম 150 জন, 150 প্লাস। আমরা যখন আপনি বুঝতেছেন না, একটা 2 তলা বিল্ডিং এ সবগুলা ক্লাসের মধ্যে যে জায়গায় ক্র্যাশ হয়েছে ওই জায়গায় তো স্পট ডেড হওয়ার কথা মিনিমাম 90 জন। আপনি বুঝতেছেন না বিষয়টা? প্লাস তারপরে আগুনে পড়ে তো মরছে। ক্লাস 2 তলা বিল্ডিং এ মিনিমাম কয়টা? 6, 7, 8টা, উপরে 8টা, নিচে 8টা, মনে করেন এবার 16টা ক্লাস তো মিনিমাম ছিলই। ধারণা করা কিছু না, আমরা জানি এটা ধারণা না, 100%। নিজেও এই কলেজে পড়াশোনা করি। আমরা এই কলেজে পড়াশোনা করি, আমরা জানি না কোন কতজন মৃত্যুবরণ করতে পারে, কতজন পারে না। তারা কিভাবে কাউন্ট করে যে 5 জন, 6 জন অথবা 9, 10 জন? আমরা যখন বিওয়াইসিফের আমরা ক্যাডেটরা যখন আমরা মানে রেস্কিউতে ছিলাম, আমরা যারা ক্যাডেটরা ছিলাম, আমরা মিনিমাম যে যেমনে পারছি আমরা 50-60 জন লাশ অনায়াসে বার করছি, চোখ বন্ধ করে 50-60 জন। কিন্তু তারা কিভাবে কাউন্ট করতে যে 10-15 জন লাশ মারা গেছে, ভিতরে আরো অনেক লাশ ছিল। বাট আমাদের যে ক্যাম্পাসের ওই সাইড দিয়ে লাশগুলোর ট্রান্সফার, কিছু কিছু লাশ এমনও নাই, এমন আমরা খুঁজে পাইতাছি না। বাট আমাদের কথাটা হচ্ছে রাত্রে বাজে 2টা, এখন কেন আমাদের ক্যাম্পাসের ভিতরে যে অ্যাম্বুলেন্স ঢুকবে? যখন আমাদের প্রিন্সিপাল স্যার একটা স্টুডেন্টে, একটা প্রিন্সিপাল তখন জানে যে একটা ভার্সিটির অথবা একটা স্কুলের ভিতরে কয়টা স্টুডেন্ট থাকে, কয়টা ছাত্রছাত্রী, কয়টা ফ্যাকাল্টি, কয়টা টিচার থাকে। একটা প্রিন্সিপাল সবসময় মনে রাখবে, সবসময় তার কাউন্ট থাকবে। তখন একটা প্রিন্সিপাল যখন উনি বলতে লাগছিল যে আমার স্টুডেন্ট এত স্টুডেন্ট